পেহেলগামে জঙ্গি হামলায় নিহত একাধিক পর্যটক। জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ২৬ জন পর্যটকের। নাম পরিচয় জেনে গুলি করেছে জঙ্গিরা, এমনটাই অভিযোগ। সেনা সূত্রের খবর, এখনও ওই এলাকায় লুকিয়ে রয়েছে ৬ থেকে ৮ জন জঙ্গি। তাদের খোঁজে তল্লাশি নিরাপত্তা বাহিনীর। পেহেলগাঁওয়ের ওই হামলাতেই মৃত্যু হয়েছে নৌবাহিনীর আধিকারিক লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের। সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে বিনয় নরওয়াল গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। বিয়ে হয়েছিল মাত্র কয়েকদিন আগেই। এখনো শুকিয়ে যায়নি মেহেন্দির রং, তার আগেই ফিকে হয়ে গেল জীবন। মৃত্যু হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর অফিসার মনীষ রঞ্জনেরও। ওই হামলায় মৃত্যু হয়েছে কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীরও। তার বাড়িতে পৌঁছায় মন্ত্রী অরূপ বিশ্বাস, কথা বলেন পরিবারের সাথে। ওরা একটা কেস নিয়ে নাজিয়াল হয়ে গেছে। বউয়ের একটু এর জন্য মানসিক একটুখানি এফেক্ট হয়ে গিয়েছিল। ভাই এসেছিল এখানে, বলল তুই ওর মানসিক অবস্থাটা ভালো না, ওকে একটু কাশ্মীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ও কাশ্মীরে গিয়েছিল। এর আগে আমি সমেত ওরা রাজবাড়িতে গিয়েছিলাম। বলছে পয়লা বৈশাখে কেন আমরা ঘরে খাবো, হ্যাঁ আমরা রাজবাড়িতে গিয়ে খাবো। রাজবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি। তার আগের দিন আমরা নৈহাটি বড় মার কাছে গিয়েছিলাম এবং বলেছিল বর্দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা সবাই মিলে যাব। ও আমাকে ছেড়ে এখানেও আমাকে বলেছিল যেতে, কিন্তু আমি আর যাইনি। আমি ইচ্ছা করে যাইনি। তোরা যা, তোরা স্বামী স্ত্রী যাবি, তোরা আনন্দ কর, কিন্তু ঘোড়ায় চড়িস না। আমি এটা বারবার বলেছি। সেই ঘোড়ায় চড়েছে, ঘোড়ায় চড়ে উপরে উঠেছে। এই অবস্থা আজকে। আমাকে খবরটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন। আমি খবর পেয়েই আমাদের স্থানীয় পৌর প্রতিনিধি প্রসেনজিৎ দাস সঙ্গে নিয়ে আমরা চলে আসি, এসে ওনার সঙ্গে কথা বলি। তারপরে আমি ওনার স্ত্রীর সঙ্গেও কথা বলেছি। প্রথমে আমরা জানতাম ইনজিওর, পরে ওনার স্ত্রী বললেন যে মারা গেছে। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদের হোম ডিপার্টমেন্ট, আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, এবং তিনি নিজেই তাকে ফিরিয়ে নিয়ে আসার ডেড বডি এবং বাচ্চা এবং তার স্ত্রীকে। আমাদের একটুখানি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়ে আসুন, আমরা সেই ব্যবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন ওনার স্ত্রীর সঙ্গে। আমাদের সরকারের তরফ থেকে সেই কাজই হচ্ছে। হোম ডিপার্টমেন্ট এবং আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই মনিটরিং করছে। এই হামলায় নিহত বেহালার বাসিন্দা সমীর গুহ, বছর 52 বয়স। একাধিক বিদেশি সহ অন্তত 30 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন প্রায় 50 জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় জড়িতদের কাউকেই ছাড়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি আরব সফর কাটছাট করে বুধবার সকালেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশে মঙ্গলবার রাতেই জম্মু কাশ্মীরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।